এবার বলো বান্দা, তুমি কোন সৌন্দর্যে আমার কাছে দামি হতে চাও? চেহারার সৌন্দর্যে, রূপের সৌন্দর্যে, গঠনের সৌন্দর্যে? আল্লাহ বলছেন না না, আমি তোমার চেহারার দিকে মুখী নই, আমি তোমার গঠনের দিকে মুখী নই, আমি তোমার চিন্তার দিকে মুখী, আমি তোমার গবেষণার দিকে মুখী, আমি তোমার আর্থিক সৌন্দর্যের দিকে মুখী। তুমি যদি চিন্তাশীল হয়ে বান্দা আমি রবকে তালাশ করো আর আমাকে খুঁজে পাও, ভালো মন্দ পার্থক্য করতে পারো, তুমি যদি বান্দা আর্থিক সৌন্দর্য দিয়ে তুমি আমি রবের ইবাদত করো আর ঈমান গ্রহণ করো, জেনে নাও বান্দা তোমার মর্যাদা ফেরেশতাদের চাইতেও বেশি। সমস্ত জিনিস বস্তু থেকে সবচেয়ে দামি হচ্ছে দিন। আল্লাহ তাআলা এই দিনকে সার্বজনীন করে দিয়েছেন। আল্লাহ এই কথা বলেন নাই? এই ইসলাম ধর্ম শুধুমাত্র সাদা চামড়াওয়ালারাই গ্রহণ করতে পারবে। ইসলাম ধর্ম শুধুমাত্র লম্বাওয়ালারাই গ্রহণ করতে পারবে, খাটোওয়ালারা গ্রহণ করতে পারবে না। আল্লাহ এই কথা বলেন নাই? ইসলাম ধর্ম শুধু ধনীরাই গ্রহণ করতে পারবে, গরিবরা গ্রহণ করতে পারবে না। আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ বলছেন ধর্ম, বর্ণ, জাতি, ধনী গরিব নির্বিশেষে সব জাতির জন্য এই ধর্মকে, এই দিনকে আমি সার্বজনীন হিসাবে ঘোষণা করেছি। একটা মাত্র দিন, একটা মাত্র শব্দ, যেটা গোটা মানব জাতির জন্য। যার প্রমাণ আজকে ইউরোপ কান্ট্রিতেও মানুষ শতে শতে মুসলমান হচ্ছে। পশ্চিমা কালচারে মানুষ বসবাস করেও, জন্মগ্রহণ করেও শতে শতে মুসলমান হচ্ছে। ইসরায়েলি রাষ্ট্রে বসবাস করে, জন্মগ্রহণ করেও শত শত মানুষ মুসলমান হচ্ছে। তাহলে এই ধর্মটা কোন একটা জাতির জন্য নয়, কোন একটা গোষ্ঠীর জন্য নয়, কোন একটা বর্ণের জন্য নয়, কোন একটা রঙের জন্য নয়, এই ধর্মটা গোটা জাতির জন্য। যেখানে সাদা কালো, বেটে লম্বা, ধনী গরিব সবাই চলে আসবে। এই দিনটা সবার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করি নাই, তবে প্রেরণ করছি গোটা মানব জাতির জন্য। আল্লাহ বলছেন আমি আপনাকে প্রেরণ করি নাই, অর্থাৎ কোন জাতির জন্য প্রেরণ করি নাই, কোন কালারের জন্য প্রেরণ করি নাই, সাদা ওয়ালাদের জন্য প্রেরণ করি নাই, বেটে ওয়ালাদের জন্য প্রেরণ করি নাই, লম্বা ওয়ালাদের জন্য প্রেরণ করি নাই, কোন নির্দিষ্ট জাতির জন্য প্রেরণ করি নাই, আমি আপনাকে গোটা মানব জাতির জন্য প্রেরণ করেছি। এই দিন, এই ইসলাম আমরা সেই মক্কা থেকেই পেয়েছি। মক্কা থেকে গোটা জগতে এই দিন ছড়িয়ে গেছে। জরিপে দেখা গেছে এবছর প্রায় 35 কোটি মানুষ মুসলমান হয়েছে। প্রায় 35 কোটি মানুষ মুসলমান হয়েছে। মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। উন্মাদরা পাগল হয়ে যাচ্ছে, পশ্চিমারা, ইসরায়েলরা পাগল হয়ে যাচ্ছে, ইউরোপিয়ানরা পাগল হয়ে যাচ্ছে। এই মানুষগুলো কিভাবে মুসলমান হচ্ছে? তাদের কাছে দিন কে পৌঁছায়? কিভাবে পৌঁছাইলো? ওই এখানে তো একটা মসজিদ ছাড়া আর কোন মসজিদ দেখা যায় না। একটা মসজিদে আজান হয়, তাও আবার চুপে চুপে আজান হয়, কিন্তু তলে তলে সবাই তো মুসলমান হয়ে যাচ্ছে। কিভাবে সম্ভব? কিভাবে খুঁজতে 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 তারা দেখতে পেল যে এই ইসলাম ধর্ম তো দমিয়ে রাখার মতো কোনো ধর্ম না। এটা এমন ভাবে মানুষের মধ্যে গেঁথে যায়, মানুষ যদি জ্ঞান দিয়ে, গবেষণা দিয়ে, চিন্তা দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে চিন্তা করে, তাহলে ওই মানুষ এই ইসলাম ধর্ম গ্রহণ করবে। আল্লাহ তাআলা দুইটা জাতিকে সৃষ্টি করেছেন, একটা হলো ফেরেশতা জাতি, আর একটা হচ্ছে পশুর জাতি। মানব জাতির কথা বাদই দিলাম। ফেরেশতা জাতির আদত হচ্ছে, অভ্যাস হচ্ছে, তারা কোনো গুনাহ করবে না, তারা শুধুমাত্র তাদের রবের ইবাদত করবে, গুনাহ করবে না। আর পশু জাতির আদত, অভ্যাস হচ্ছে, স্বভাব হচ্ছে, এরা প্রবৃত্তির অনুসারী। পশু জাতির স্বভাব হচ্ছে কি বলেন? প্রবৃত্তির অনুসারী। আর ফেরেশতা জাতির স্বভাবগত বিষয় হচ্ছে এরা রবের অনুসারী, কখনো গুনাহ করবে না। আল্লাহ তাআলা মানব জাতির ব্যাপারে বলছেন আমি মানব জাতিকে দুইটা জিনিস দিয়েছি, বিবেক দিয়েছি, প্রবৃত্তিও দিয়েছি।
এখন এই মানব জাতি যদি বিবেক দিয়ে চিন্তা করে, চিন্তাশীল হয়ে, জ্ঞানী হয়ে, আকলবান হয়ে সে যদি এই দিনের মধ্যে নিজেকে নিয়ে আসে, তাহলে তার মর্যাদা ফেরেশতার চাইতেও বেশি হবে। আর যদি সে ঈমান আমল থেকে ছিটকে যায়, তার চিন্তায় যদি কমা পড়ে যায়, তার বিবেকে যদি ভাটা পড়ে যায়, তার আদালতে যদি প্রবৃত্তি চলে আসে, প্রবৃত্তির অনুসরণ চলে আসে, তো সে পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়, পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা এটাও কোরআনে বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিরুন। আল্লাহ উপলব্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, কিন্তু এই আকল দিয়ে ভালো কিছু চিন্তা করে নাই, ভালো বোধ শক্তি অর্জন করতে পারে নাই। তাকে আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছেন, সত্য কথা শুনতে পারে নাই, ভালো জিনিস শুনতে পারে নাই। আল্লাহ তাকে চোখ দিয়েছে, ভালো কিছু দেখে নাই, ভালো কিছুটাকে ভালোভাবে নিতে পারে নাই। তার পরিচয় আল্লাহ তুলে ধরেছেন, উলাইকা কাল আনআম, তারা তো চতুষ্পদ জানোয়ারের মতো, বাল হুম আযাল, এর চেয়েও নিকৃষ্ট। তাহলে মানব জাতি চাইলে ফেরেশতাদের উপরে মর্যাদা অর্জন করতে পারবে, আবার সেই মানব জাতি চাইলে পশুর চেয়েও নিকৃষ্টতম জায়গায় পৌঁছাইতে পারবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সূরা ৩ এর মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে বা তার মানব আকৃতিটাকে সৌন্দর্য মণ্ডিত করে গঠন করেছি। এই সৌন্দর্য শুধু বাহ্যিক সৌন্দর্যের সাথেই সম্পৃক্ত নয়। বাহ্যিক সৌন্দর্য বলতে আমরা বুঝি একটা মানুষ সোজা হয়ে হাঁটাহাঁটি করে, বাঁকা হয় না, সোজা, ভারসাম্যপূর্ণ একটা দেহ, বেশি লম্বাও না বেশি খাটোও না, বেশি লম্বাও না অতি খাটোও না, ভারসাম্যপূর্ণ একটা দেহ। উন্নত মানের অঙ্গ প্রত্যঙ্গ, কোন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে প্রতিবন্ধীর কোনো ছাপ নাই, উন্নত মানের অঙ্গ প্রত্যঙ্গ, এ হলো শারীরিক সৌন্দর্য। চিন্তার সৌন্দর্য হচ্ছে ওই মানুষ চিন্তাশীল হয়ে ভালো কোনটা মন্দ কোনটা নির্ণয় করতে পারে, এটাও একটা সৌন্দর্য। এটাও একটা কি, যে মানুষ চিন্তাশীল হয়ে ভালোকে ভালোর জায়গায় রাখতে পারে, মন্দকে মন্দর জায়গায় রাখতে পারে, তার চিন্তার মধ্যে আল্লাহ তাআলা সৌন্দর্য দান করছেন। কিন্তু যে মানুষ ভালো খারাপ মিলায় ফেলে, ভালোই চিনে না, সব জায়গায় শুধু মন্দই দেখে, অথবা ভালো মন্দের মধ্যে মিশ্রণ ঘটায় ফেলে, বুঝতে হবে তার চিন্তার মধ্যে পোকা ধরছে, তার চিন্তার মধ্যে পচন ধরছে, এইটা সৌন্দর্য না। আত্মিক সৌন্দর্য হচ্ছে ঈমান গ্রহণের যোগ্যতা, আল্লাহ তাআলার ইবাদত করার যোগ্যতা। এই তিনটা জিনিসের নাম হচ্ছে সৌন্দর্যতা। এই তিনটা জিনিসের নাম কি বলেন? আল্লাহ বলছে এই তিনটা জিনিস দিয়ে আমি মানুষকে গঠন করেছি। এবার বলো বান্দা, তুমি কোন সৌন্দর্যে আমার কাছে দামি হতে চাও? চেহারার সৌন্দর্যে, রূপের সৌন্দর্যে, গঠনের সৌন্দর্যে? আল্লাহ বলছেন না না, আমি তোমার চেহারার দিকে মুখী নই, আমি তোমার গঠনের দিকে মুখী নই, আমি তোমার চিন্তার দিকে মুখী, আমি তোমার গবেষণার দিকে মুখী, আমি তোমার আত্মিক সৌন্দর্যের দিকে মুখী। তুমি যদি চিন্তাশীল হয়ে বান্দা আমি রবকে তালাশ করো আর আমাকে খুঁজে পাও, ভালো মন্দ পার্থক্য করতে পারো, তুমি যদি বান্দা আত্মিক সৌন্দর্য দিয়ে তুমি আমি রবের ইবাদত করো আর ঈমান গ্রহণ করো, জেনে নাও বান্দা তোমার মর্যাদা ফেরেশতাদের চাইতেও বেশি, তোমার মর্যাদা ফেরেশতাদের চাইতেও বেশি। তবে বেশি তো ভাই, ঈদের দিন ঈদগাহে যাবেন, আমরা উল্টা ছায়া দিতে হয় না, ফেরেশতারা উল্টা আমাদের ছায়া দেয়। আমরা ফেরেশতাদের ছায়া দেই না, ফেরেশতারা আমাদের ছায়া দেয়। এই যে মসজিদে আসলাম, জামায়াত হলাম, একত্রিত হলাম, ছোট্ট একটা মজলিস হলো, আমরা কি ফেরেশতাদের ছায়া দিচ্ছি না ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রাখছে? ফেরেশতারা আমাদের গোলাম হয়ে গেছে, ফেরেশতারা আমাদের কি হয়ে গেছে? গোলাম হয়ে গেছে। আল্লাহর কথায় তারা আমাদেরকে রহমতের চাদরে বেষ্টন করে রেখেছে আর আমাদের জন্য মাগফিরাত কামনা করতেছে। যে হালতে বসে থাকেন না বান্দা, আপনার মর্যাদা ফেরেশতাদের উপরে আল্লাহ তাআলা রেখেছেন। তারপর আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সুম্মা অতঃপর রাদাদনাহু আমি তাদেরকে বা আমি তাকে আসফালা সাফিলিন নিকৃষ্টতম জায়গায় পৌঁছে দিয়েছি। কেন?
কারণ সে চিন্তাশীল নয়, সে তার বিবেককে কাজে লাগাইতে পারে নাই, বুদ্ধিটাকে ভালো জায়গায় প্রয়োগ করতে পারে নাই। এই জন্য আমি তাকে নিকৃষ্টতম জায়গায় পৌঁছাই দিছি। তার আর্থিক সৌন্দর্য নাই, সে ঈমান গ্রহণ করতে পারে নাই, সে আমার ইবাদত করতে পারে নাই, আমার ইবাদত থেকে দূরে সরে গিয়ে প্রবৃত্তির পূজা করছে, আমার ইবাদত থেকে দূরে সরে গিয়ে ঈমান আকীদা থেকে বিচ্যুত হয়ে সে বিভিন্ন ধর্মের পূজায় অংশগ্রহণ করেছে। এই জন্য আমি তাকে নিকৃষ্টতম জায়গায় পৌঁছাই দিছি। কত নিকৃষ্টতম জায়গায়, যে পশুর চাইতেও নিকৃষ্ট, তার কোনো মূল্য নাই। এই জন্য ভাই, ভাষা দিয়ে, কালার দিয়ে, রং দিয়ে, ঢং দিয়ে সামাজিকতা রক্ষা করা যায়, কিন্তু এগুলোর দ্বারা ঈমান রক্ষা করা যায় না। ঈমান রক্ষা করার জন্য, ঈমানের দিক থেকে ভ্রাতৃত্ব রক্ষা করার জন্য ঈমান, আকীদা এবং আমল দুইটাই গুরুত্বপূর্ণ। ঈমানও লাগবে, বিশুদ্ধ আকীদা লাগবে, বিশুদ্ধ আমল লাগবে। কারণ একটা সমাজের মধ্যে মুসলমান বসবাস করছে, একটা সমাজের মধ্যে বৌদ্ধ বসবাস করছে, একটা সমাজের মধ্যে হিন্দু বসবাস করছে, একটা সমাজের মধ্যে শিখ ধর্মের লোকেরা বসবাস করছে। বিভিন্ন ধর্মের লোকেরা একটা সমাজে থাকতে পারে, তাদের চেহারার রং আমার রং মিলে যেতে পারে, কি পারে কি পারে না? তাদের ভাষা আমার ভাষা মিলে যেতে পারে, পারে কি পারে না? বলছে এগুলো শুধুমাত্র সামাজিকতা, এগুলো শুধুমাত্র সামাজিকতা। সমাজে থাকতে গেলে এই পরিচয়টুকু আমাদের লাগবেই, নতুবা একসাথে থাকা যাবে না। কিন্তু তাই বলে আমি আমার ধর্মের সাথে অন্য ধর্মকে মিশ্রণ করে ফেলবো, আমি আমার আকীদার সাথে অন্য ধর্মের আকীদাকে মিশ্রণ করে ফেলবো, এই অ্যাবিলিটি তো আমাকে আল্লাহ তাআলা দেন নাই। ঠিক না বেঠিক? আপনি এই সামাজিকতা রক্ষা করতে গিয়ে তো তার ধর্মে গিয়ে আপনি পূজা করতে পারবেন না, কি পারবেন? আপনি সামাজিকতা রক্ষা করতে গিয়ে তো তার ঘরে গিয়ে আপনি প্রসাদ গ্রহণ করতে পারেন না, পারবেন? কারণ তার প্রসাদ তো প্রতিমাকে উৎসর্গ করে, প্রতিমার জন্য ত্যাগ করে এগুলো করা হয়েছে। আপনি সামাজিকতা রক্ষা করতে পারবেন ভাষার দিক থেকে, বংশের দিক থেকে, রঙের দিক থেকে, বর্ণের দিক থেকে, কথার দিক থেকে, জবানের দিক থেকে, কিন্তু আকীদার দিক থেকে, ঈমানের দিক থেকে, আমলের দিক থেকে বলো বান্দা, এই মিশ্রণটা তুমি কেন ঘটাইলা? এই মিশ্রণটা কেন ঘটাইলা পহেলা বৈশাখের দিন? কথা বলেন না? এই মিশ্রণটা কি ঘটে না পহেলা বৈশাখে? হিন্দুর সন্তানেরাও গালে কপালে তিলক দেয়, আর্ট করে, ট্যাটু স্ট্যাটু লাগায়, এদিকে ছিল দেয়, ওদিকে ছিল দেয়। মুসলমানের বাচ্চারাও তো ওই কপালে তিল মারে, গালে ট্যাটু লাগায়, কপালে ট্যাটু লাগায়, বুকে ট্যাটু লাগায়, এবং ওদের কালচার অনুযায়ী সাদা এবং লাল রঙের কাপড় পরিধান করে।